দেশ থেকে বিদেশ, কালা থেকে বিনোদন, সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া। কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটন স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক। কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা, তোতলা বা অস্পষ্ট কথা, জন্ম থেকে কথা বলতে না পারা, অল্প বুদ্ধি, কথা ও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটন। অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র, কান ও গলার ছবি, স্পিচ থেরাপি, OAE, বেরা, ASSR, ENG, VNG, ইকজি, ভেস্টিবুলার, সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলিং। বিশদে জানতে যোগাযোগ করুন। যেভাবে হোক লেবানন ছাড়ুন, নাগরিকদের সতর্কতা। আমেরিকা ও ব্রিটেনের কি বলছে দিল্লি, দেখুন। ইসরায়েল এবং ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার আবহে নিজের দেশের নাগরিকদের যেভাবে হোক লেবানন ছাড়তে বলল ব্রিটেন এবং আমেরিকা। অন্যদিকে ইসরায়েলের সমস্ত প্রবাসী ভারতীয়র উদ্দেশ্যে সতর্ক বার্তা দিয়েছে তেল আভিভের ভারতীয় দূতাবাস। গাজায় হামাস বনাম ইসরায়েল যুদ্ধ কবে থাকবে তার উত্তর এখনো অধরা। এর মাঝে আগুনে ঘি পড়েছে ইরানের বুকে হামাসে রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়েহ মৃত্যুতে, যার বদলা নিতে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তেহরান। এই অবস্থায় ইসরায়েলে থাকা ভারতীয়দের সতর্ক করল ভারতীয় দূতাবাস। বেইরুটের মার্কিন দূতাবাস নাগরিকদের উদ্দেশ্যে জানিয়েছে, একাধিক বিমান সংস্থা উড়ান বাতিল করেছে। অধিকাংশ টিকিট ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। এই অবস্থায় পছন্দ না হলেও যে টিকিট পাবেন তাতেই লেবানন ছাড়ার চেষ্টা করুন। একইভাবে ব্রিটিশ সরকারও দ্রুত লেবানন ছাড়তে বলেছে নিজের দেশের নাগরিকদের। ব্রিটেনের বিদেশ মন্ত্রী বলেছেন, উত্তেজনা বাড়ছে, পরিস্থিতি দ্রুত খারাপ হচ্ছে। ব্রিটিশ নাগরিকদের জন্য আমার সাফ বার্তা হলো, এখনই লেবানন ছাড়ুন। মধ্যপ্রাচ্যে ক্রমশ ঘনাচ্ছে মেঘ, কেন এই পরিস্থিতি? মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা ছিল, কিন্তু ইরান ইসরায়েলের সংঘর্ষের পারদ চড়তেই পরিস্থিতি আরো খারাপ হয়েছে। মনে করা হচ্ছে পুরোদস্তর লড়াই বাঁধল বলে। ইরানের পাশে রয়েছে হামাস ও হেজাবুল্লাহর মতো জঙ্গি গোষ্ঠী। প্যালেস্টাইনের জঙ্গি সংগঠন রাজনৈতিক প্রধান হানিয়েহ ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যায়। সেই সময় তাকে খুন করার অভিযোগ ওঠে ইসরায়েলের গুপ্তচর বাহিনী মোসাদের বিরুদ্ধে। মোসাদের দুই এজেন্ট ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের গেস্ট হাউসের 3টি আলাদা ঘরে বোমা রেখে আসেন। এখানেই হানিয়েহ থাকবেন বলে খবর পাওয়ার পরই এই পরিকল্পনা করা হয়। এরপরে ইসরায়েলকে আক্রমণ করার নির্দেশ দিয়েছেন ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লাহ আলী খামেনেই। এদিকে গত অক্টোবর থেকে হেজবুল্লাহ ইসরায়েলের সীমান্তে গোলাবর্ষণ করে চলেছে নিয়মিত। তারা জানিয়েছে, হামাসের সমর্থনেই তাদের এই হামলা। দেনার দায়ে জর্জরিত 56,000 টাকায় কন্যা সন্তান বিক্রি বাবার। দেনার দায়ে জর্জরিত গোটা পরিবার বিপুল ঋণ থেকে মুক্তি পেতে নিজের সদ্যজাত কন্যা সন্তানকে বিক্রির অভিযোগ উঠল খোদ বাবার বিরুদ্ধে। মাত্র 56,000 টাকায় নিজের সন্তানকে বিক্রি করে পুলিশের জালে অভিযুক্ত। চাঞ্চল্যকর এমনই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের আলিগড় জেলার গাঙ্গেরি থানা এলাকায়। অভিযুক্ত স্ত্রীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত চরণ সিংকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি আটক করা হয়েছে যিনি ওই কন্যা সন্তান কিনেছিলেন তাকেও। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায় হাসপাতালেও। সন্তানকে ফিরে পেতে পুলিশের দ্বারস্থ হয় মা। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। অমিতাভের পরিবারে আবার ভাঙন, এবার কাদের সম্পর্ক টালমাটাল, দেখুন। বচ্চন পরিবারের ঘরোয়া অশান্তি নিয়ে নানান সময় নানান জল্পনা শোনা যায়। কখনো জয়া বচ্চনের সঙ্গে ঐশ্বর্যের তিক্ততার রটনা রটে, আবার কখনো অভিষেক ঐশ্বর্যের বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় হয় সোশ্যাল মিডিয়া। এবার গুঞ্জন, অমিতাভ বচ্চনের পরিবারের আরেক সদস্যের সম্পর্কও নাকি ভেঙে গিয়েছে। কে এই সদস্য? অমিতাভের মেয়ে, সে তার একমাত্র কন্যা নভ্যা নভেলি। 2022 সাল থেকে গাল্লি বয় খ্যাত অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা যায়, কিন্তু সাম্প্রতিক রটনার নিজেদের এই সম্পর্কেই ইতি টেনেছে নভ্যা ও সিদ্ধান্ত। বিচ্ছেদের পরই নাকি তারা বন্ধুত্ব রাখার সিদ্ধান্ত নিয়েছেন। বিচ্ছেদের গুঞ্জনেও নভ্যা এবং সিদ্ধান্ত মুখ খোলেনি।
নভা এখন নিজের স্বেচ্ছাসেবী সংস্থা ও পডকাস্টের কাজ নিয়েই ব্যস্ত। অন্যদিকে সিদ্ধান্ত ব্যস্ত ধরক 2 সিনেমার কাজ নিয়ে। ছবিতে তার বিপরীতে রয়েছেন তৃপ্তি ডিমরে। এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।